নামাজ আদায় করতে পারা এটা একটা সৌভাগ্যের ব্যাপার। কিসের ব্যাপার? সৌভাগ্যের ব্যাপার, ঠিক কিনা বলেন? আমাদের মুরব্বীরা তো এক কথা বলেন, এটা কিন্তু হাদিস না। আমাদের মুরব্বীরা বলতেন, আসসালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদাবাদ্দিন। নামাজ হইল দিন ইসলামের খুঁটি, সুতরাং যেই ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠা করলো সে ইসলামকে মজবুতভাবে আঁকড়ায়া ধরলো, আর যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে ইসলামকে ধ্বংস করে দিল। নাউজুবিল্লাহ। নামাজ ছাড়া কিসের মতো? ইসলামকে ধ্বংস করার মতো একটা কাজ। আফসোসের বিষয় হলেও সত্য, আমাদের সমাজের সমস্ত কর্মকাণ্ডগুলো যথাযথভাবে চলতে থাকে, আমরা সব কিছু ঠিকঠাকভাবে করতে থাকি, আমার প্রত্যেক কাজ যথাযথভাবে হয়, কিন্তু আমার নামাজটা সঠিকভাবে হয় না, ঠিক কিনা বলেন? আফসোসের বিষয় হলেও সত্য, আমার নামাজ যে হয় না এটা নিয়ে আমার কোনো প্রেশানিও নাই। এটা নিয়ে আজব দিয়ে আমি আমার এলাকার ইমাম সাহেবের কাছেও যাই নাই, এই মেহেন্দিগঞ্জের বড় আলেম যে তার কাছেও যাই নাই। গেছি নাকি? কয়জন মানুষ এমন খুঁজে পাওয়া যাইবে যে নামাজ শিখার জন্য মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে, যা বলতেছে যে হুজুর দেখেন তো আমি এইভাবে চেষ্টা করি, আমার চেষ্টাটা হয় কিনা একটু দেখে দেন তো। অথচ আপনারা শুনলে অবাক হবেন, এক কাঠ মিস্ত্রি, এক কাঠুরে ব্যক্তি, উনি পাহাড়ে কাঠ কাটার জন্য গেছেন। তো যাওয়ার পরে কাঠ টাট কেটে ফিরতে ফিরতে বাড়িতে সন্ধ্যা হয় ভাব, মাগরিবের আজান হয়ে গেছে। তো ওইখানে তৎকালীন জমানার বড় এক বুজুর্গ ব্যক্তি ছিল, সেও একাকী এক ব্যক্তি, জামাতের লোক পায় না, বুজুর্গ হতাশ। হঠাৎ করে ওই কাঠুরিকে দেখে ডাক দিয়া বলতেছে যে কাঠুরি ভাই তুমি কি নামাজ পড়বা? কাঠুরি বলতেছে হ্যাঁ অবশ্যই, কেন নামাজ পড়বো না? তো বলে যে আমার সাথে আসো, নামাজে শরিক হও, একসাথে জামাত করে জামাতের সওয়াবও পাবো। তো কাঠুরে বলতেছে যে হজরত আমার বাড়ি তো অনেক দূরে, আমি যদি এখন এখানে নামাজে দাঁড়াই আমার কাঠের বোঝা নামাইতে হইবে এবং বাড়ি যাইতে চাইতে অনেক দূর হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, আমি তখন বাড়ি যাইতে আমার কষ্ট হইবে। তো বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি মানুষ, ওনারে কাঠুরে বুঝায় শুনে রাখছে। বুজুর্গ ব্যক্তি ঠেলে ঠুলে এক পর্যায়ে কাঠুরেরই নামাজ পড়ানোর জন্য দিছে। কাঠুরে ব্যক্তি নামাজ পড়ানো শুরু করছে। কাঠুরে পড়তেছে ছানা পড়ার পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আবার পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এইভাবে পড়তে পড়তে কাঠুরে ব্যক্তি 7 বার সূরা ফাতিহার প্রথম আয়াত পড়ছে। প্রথমবার পড়ে থেমে যাওয়ার কারণে লোকমা দিছে পিছন থেকে বুজুর্গ আল্লাহর ওলি, কাঠুরে লোকমা লয় না, আবার পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দ্বিতীয়বার থেমেছিল, আবার লোকমা দিছে, আবারও কাঠুরে পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এইভাবে করতে করতে অনেক দীর্ঘক্ষণ সময় নিয়ে ওই কাঠুরি নামাজ শেষ করছে। নামাজ শেষ করার পরে বুজুর্গ ব্যক্তি কাঠুরিরে ধাবর, এ ভাই কাঠুরি, এভাবে কেউ নামাজ পড়ায় নাকি? নামাজ পড়ানোর এটা কোনো সূরত হইল নাকি? কাঠুরি বলতেছিল হযরত আমি আমার পীর সাহেবের কাছে শুনেছিলাম যে কোনো ব্যক্তি যদি একবার বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা এই কথার উত্তর দেয়। হাদিসের মধ্যে আছে রাসূল আরবি বলেন হামিদানি আবদি, আল্লাহ তৎক্ষণাৎ বলে ওঠে আমার বান্দা আমার প্রশংসা করছে। তো আমি একবার আয়াত পাঠ করেছি, আসমান থেকে আওয়াজ আসে না, হামিদানি আবদি আওয়াজ আসে না। 2 বার আয়াত পাঠ করেছি, আসমান থেকে হামিদানি আবদি আওয়াজ আসে না। 3 বার পাঠ করেছি, আসমান থেকে হামিদানি আবদি আওয়াজ আসে না।
আপনি তো আল্লাহর ওলি মানুষ, হয়তোবা প্রত্যেকবার পড়েন, প্রত্যেকবার এই আসমান থেকে আওয়াজ আসে। আমি 7 বার 8 বার 10 বার যখন আমার পড়া হয়, তখন আমার মাওলায় আসমান থেকে আওয়াজ পাঠায়, হামিদানি আব্দি, আর আমি এটা আমার নিজের কানে শুনি।